বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের আলুর পকোড়া। এখানে আমি নিয়েছি দুটো আলু, বড় বড় আলু গ্রেট করে নিয়েছি সেদ্ধ করা। আর এখানে সমস্ত মশলা নিয়েছি। এখানে একটু কারি পাতা কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। 1 চামচ সুজি, 2 চামচ বেসন এবং 1 মুঠ চিরা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা সেকে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ, ম্যাগি মশলা, চাট মশলা, চন্দক লবণ আর বিট লবণ আর একটু গরম মশলা। তো বন্ধুরা দেখতে থাকুন। এইগুলো সব আমি মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চিড়ে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। এরকম এক একটা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে এরকম লম্বা করে নিয়ে এই চপার বোর্ডের মধ্যে আমি লম্বা করে নিচ্ছি একটুখানি। আমি একটু তেচড়া করে কেটে নেব। ঠিক এরকম সাইজ রাখছি এক একটা। এই কাঁচের বোলটার মধ্যে তুলে নিচ্ছি। আমি রেডি করে নিলাম সবগুলো। এবার আমার সাথে থাকুন, কিচেনে দেখা হচ্ছে। কিন্তু হালকা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠবে এমন অবস্থায় কিন্তু ছাড়বো না। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি পকোড়া। আমার ভাজাটা কিন্তু হয়ে এসছে, সব উল্টে পাল্টে দিচ্ছি, ঠিক এরকম রেড ব্রাউন হবে। ভাজাটা হয়ে গেলে আমি 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আলুর পকোড়া কিন্তু আমার একদমই রেডি। এরকম শুনতে পাচ্ছেন তো আওয়াজটা, একদম খাস্তা কিন্তু। আর এটা তো টি টাইমের জন্য সবচাইতে বেস্ট। চা কফির সাথে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে একদম দারুণ জমে যাবে। বাড়িতে কেউ আসলে ঝটপট বানিয়ে একদম চা করে নিয়ে বসে যাবেন। তো এরকম দেখুন, বাড়িতে ট্রাই করে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।